প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হুগলি নদীতে জল প্রবাহ বাড়াতে। ফারাক্কা ব্যারেজ হুগলি নদীতে জল প্রবাহ বাড়াতে নির্মাণ করা হয়েছে। এবং এই ফারাক্কা ব্যারেজ কিন্তু 1961 সালে শুরু হয়েছিল। এই ফারাক্কা ব্যারেজটা কিন্তু 1961 সালে তৈরি হয়েছিল, শুরু করা হয়েছিল। এবং 1975 সালের 21শে এপ্রিল কিন্তু এটি চালু হয়েছিল। 1961 সালে কিন্তু এই ব্রিজটা তৈরি করা শুরু হয়েছিল এবং 1975 সালের 21শে এপ্রিল কিন্তু এটি চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের স্বাদু জলের হ্রদ নয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পুলিকট। নিচের পুলিকট ভারতের স্বাদু জলের হ্রদ নয়। এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, নয় বলেছে, নয় কিন্তু বলেছে, ভালো মতন দেখে নেবে। এই পুলিকট হ্রদটি কিন্তু একটি নোনা জলের হ্রদ। এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। এটি পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে কিন্তু অবস্থিত। এর উচ্চতা 3636 মিটার, বা তোমরা মনে রাখতে পারো 3636 মিটার। এবং যদি ফুটে হয় তাহলে কিন্তু 11,929 ফুট, 11,929 ফুট। এবং মিটারে কিন্তু 3636 মিটার, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হলদি নদী। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিচের কোন বাঁধটি রবি নদীর ওপর অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, থেইন। নিচের থেইন বাঁধটি রবি নদীর ওপর অবস্থিত। এটি জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঞ্জাব রাজ্যের সীমান্তে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কয়না, তুঙ্গভদ্রা ও ভীমা নদী হল ড্যাশ নদীর প্রধান উপনদী? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কৃষ্ণা। কয়না, তুঙ্গভদ্রা ও ভীমা নদী হল কৃষ্ণা নদীর প্রধান উপনদী। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিদ্রাপং। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম সিদ্রাপং। এটি কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত এবং এটি 1897 সালে কিন্তু তৈরি হয়েছিল।
সরি বন্ধুরা, এটি কিন্তু 1897 সালে দার্জিলিংয়ে কিন্তু এই সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটি প্রথম স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কি ধরনের জলবায়ু রয়েছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ক্রান্তীয় উষ্ণ মৌসুমী জলবায়ু। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় উষ্ণ মৌসুমী জলবায়ু রয়েছে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, করমণ্ডল উপকূল। নিচের করমণ্ডল উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। এই করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত কিন্তু তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু এই করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন ধরনের মৃত্তিকা পশ্চিম মালভূমি অঞ্চলে পাওয়া যায় যা অম্লীয় এবং যাতে জৈব পদার্থ ক্যালসিয়াম, ফসফেট এবং নাইট্রোজেনের পরিমাণ কম রয়েছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ল্যাটেরাইট মাটি। পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটি পশ্চিম মালভূমি অঞ্চলে পাওয়া যায় যা অম্লীয় এবং যাতে জৈব পদার্থ ক্যালসিয়াম, ফসফেট এবং নাইট্রোজেনের পরিমাণ কম রয়েছে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কয়লা খনি এবং রাজ্যগুলির সঠিকভাবে মিলিত জোড়া? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রানীগঞ্জ, পশ্চিমবঙ্গ। নিচের রানীগঞ্জ পশ্চিমবঙ্গ কয়লা খনি এবং রাজ্যগুলির সঠিক জোড়া। এবং এই রানীগঞ্জ কয়লা খনিটি কিন্তু স্থাপিত হয়েছিল 1774 সালে। 1774 সালে, এবং এটি কিন্তু ভারতের প্রথম কয়লা খনি। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা ভারতের সুপ্রিম কোর্টকে নিজের নাম পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ধারা 137। ভারতীয় সংবিধানের 137 ধারা ভারতের সুপ্রিম কোর্টকে নিজের নাম পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কোন লেখ কার্যকরী ও নিম্ন আদালতের কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের কর্তব্য পালনের ব্যর্থ হওয়ার জন্য জারি করা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পরমাদেশ বা মান্দামাস। পরমাদেশ লেখ কার্যকরী ও নিম্নলিখিত কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের কর্তব্য পালনে ব্যর্থ হওয়ার জন্য জারি করা হয়। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের ধারা 148 ড্যাশের নিয়োগের দিকে নির্দেশ দেওয়া, ড্যাশ এর নিয়োগের দিকে নির্দেশনা দেয়। তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল। ভারতের সংবিধানের ধারা 148 ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল এর নিয়োগের দিকে নির্দেশনা দেয়, যাকে আমরা বলি কিন্তু ক্যাগ, যাকে আমরা ক্যাগ বলি, ক্যাগ। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, লোকসভার স্পিকার। ভারতীয় সংসদে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। এই লোকসভার স্পিকারের কথা কিন্তু অনুচ্ছেদ 93 বলা আছে। অনুচ্ছেদ 93 কিন্তু লোকসভার স্পিকারের কথা বলা আছে। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী আইনটির ফলে পণ্য ও সেবা কর পরিষদ গঠিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 101তম সংবিধান সংশোধনী আইন। 101তম সংবিধান সংশোধনী আইনটির ফলে পণ্য ও সেবা কর পরিষদ গঠিত হয়েছিল, এবং এই 101তম সংবিধান সংশোধনী আইনটি পাস হয়েছিল কিন্তু 2016 সালে। 2016 সালে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তিকে 2 বার
দুই বার ততোধিক রাজ্যে দুই বা, এখানে সরি বন্ধুরা, এখানে হয়ে যাবে দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা যেতে পারে। তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ধারা ১৫৩। ভারতীয় সংবিধানের ধারা ১৫৩-তে উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তিকে দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, ১৮ নম্বর প্রশ্ন, ভারতের মৌলিক অধিকার সুরক্ষা ও প্রয়োগের জন্য নিম্নলিখিত কোনটি দায়ী? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের মৌলিক অধিকার সুরক্ষা ও প্রয়োগের জন্য নিম্নলিখিত সুপ্রিম কোর্ট দায়ী। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকার প্রয়োগের জন্য আদেশ, নির্দেশ বা রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়। ৩২ নম্বর সংবিধানের ৩২ নম্বর আর্টিকেল ৩২-এ কিন্তু এই রিট জারির ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের রয়েছে, এবং হাইকোর্টের কিন্তু ২২৬ নম্বর ধারায় কিন্তু তারা রিট জারি করতে পারে। এটা হাইকোর্টের ২২৬ এবং সুপ্রিম কোর্টের ৩২ নম্বর ধারায় কিন্তু তারা রিট জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন, ১৯ নম্বর প্রশ্ন, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ৬ বছর অথবা ৬৫ বছর, যেটি আগে হবে সেটি। ভারতের প্রধান নির্বাচন কমিশনের মেয়াদ ৬ বছর অথবা ৬৫ বছর, যেটি আগে সম্পূর্ণ হবে সেটি। এবং ৩২৪ থেকে ৩২ পর্যন্ত কিন্তু এই নির্বাচন কমিশনের কথা কিন্তু বলা আছে। এবং ১৯৫০ সালের ২৫শে জানুয়ারি থেকে ভারতীয় ভোটার দিবস কিন্তু পালিত হয়। ১৯৫০ সালের ২৫শে জানুয়ারি থেকে কিন্তু ভোটার দিবস পালিত হয়। এই ২৫শে জানুয়ারি কিন্তু জাতীয় ভোটার দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ২০ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। ১, কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করেছিল স্বরাজ কমিটি। ২, সিভিসি এর নিজস্ব পদ্ধতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। তোমাদের সামনে চারটে অপশন রয়েছে। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শুধু ২ এখানে হয়ে যাবে সঠিক, মানে সিবিসি এর নিজস্ব পদ্ধতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য আজকে এই ২০টাই প্রশ্নোত্তর ছিল। ২০টা প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। তারা কিন্তু আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করতে পারো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।